من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محبة الشديد الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া ফরিদপুরের খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ এবং ৮০ বছর পূর্তি উজালাদের পাগড়ি প্রদান উপলক্ষে আজিমুশ-শান বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশানে কালিমাতুর শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল ও করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে খতমে কুরআন এবং খতমে বুখারী শরীফের এই দর্শে অত্র জামিয়ার সালানা ইজলাসে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজনিত কণ্ঠে আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে, উৎফুল্ল কণ্ঠে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকাল থেকে বুজুর্গ, উলামা হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন। দোয়া কবুলের সময় আসর মুত্তাসিল, আমি অযোগ্য গোলাম আপনাদের সামনে বসে কালামে হাকিম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আল্লাহ পাক জবানে কিছু দামি, নুরানি, বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জোরে সোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাওলাই পাক আমাদেরকে গোলাম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য অগণিত নিয়ামতের বাড়ি দ্বারা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমাদের দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যায় আল্লাহ পাকের নিয়ামত ততদূর পর্যন্ত দেখা যায়। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাকের নিয়ামতের গণনা শুরু করে দেয়, দিন এবং রাতকে একাকার করে পৃথিবীর মানুষের হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক তার গোলামকে যে পরিমাণে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের বীরে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত দান করেছেন, সেটা হলো আকল, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন। তার মানে যার আকল নাই তাকে পাগল বলা হয়, যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই, উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়া চলাফেরা করে, ডাস্টবিন থেকে ময়লা খাবার উঠায় সে খায়, তার শরীরের ভিতরে কোনো পোশাক থাকে না,
আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান শূন্য বানান নাই, আকল নামক দৌলত দান করেছেন, বুদ্ধি এবং বিদ্যা দান করেছেন। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ পাক বুদ্ধিবিদ্যা দেয় নাই, মানুষের মতো বুদ্ধিবিদ্যা দেয় নাই। এই কারণে দেখবেন পৃথিবীতে যত কুল মাখলুকাত আছে, পৃথিবীর কোন মাখলুকের জন্য বিদ্যালয় নাই, পৃথিবীর কোন মাখলুকের জন্য কলেজ ভার্সিটি মাদ্রাসা নাই। জ্ঞান অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য মানুষকে আল্লাহ বিদ্যালয় দান করেছে, মাদ্রাসা দান করেছে, যে মানুষ সেখান থেকে আকল সংগ্রহ করবে, জ্ঞান বিদ্যা বুদ্ধি সংগ্রহ করবে। কিন্তু পৃথিবীর জমিনে আকল জ্ঞান বিদ্যা এটা দুই প্রকার। এক প্রকার জ্ঞান হলো দুনিয়ার বিদ্যা, দুনিয়ার জ্ঞান। আরেকটা বিদ্যার নাম হলো আখিরাতের বিদ্যা, আখিরাতের জ্ঞান। কেউ যদি দুনিয়ার জ্ঞান, দুনিয়ার বিদ্যা অর্জন করে, তাহলে দুনিয়াতে সে সম্মানিত হয়, নামের আগে পদ পদবী বৈশা যায়, দুনিয়াতে সে ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়। আর কেউ যদি আখিরাতের জ্ঞান, আখিরাতের বিদ্যা অর্জন করে, তাহলে সে দুনিয়া আখিরাতে সম্মানিত হয়ে যায়। একটা হলো দুনিয়ার জ্ঞান, আরেকটা হলো আখিরাতের জ্ঞান। দুইটা হাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, এভাবে জুড়ে নাড়াচাড়া দেন। এবার দেখি শরীরে আওয়াজ কেমন। মুমিনের কণ্ঠে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরো উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলতে হবে, বলেন আল্লাহু আকবার। হাত নামান, একটু গভীর ভাবে খেয়াল করেন। দুনিয়ার বিদ্যা, দুনিয়ার জ্ঞান মানুষকে দুনিয়াতে সম্মানিত বানায়, কিন্তু আখিরাতের বিদ্যা, আখিরাতের জ্ঞান মানুষকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে, দুনিয়া আখিরাতে মর্যাদাশীল বানায়। তার মানে কেউ যদি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করে, তাহলে তার নামের পূর্বে ডাক্তার পদবী বৈশা যায়। পলিটেকনিক্যাল নিয়ে কেউ যদি লেখাপড়া করে, তাহলে তার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দ বৈশা যায়। জেনারেল শিক্ষা উচ্চ পর্যায়ে কেউ যদি বিদ্যা অর্জন করে, তাহলে তার নামের আগে ডক্টরেট বৈশা যায়। দুনিয়াতে সে অনেক টাকার মালিক হয়, গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়, কিন্তু আখিরাতে তার কোনো সম্মান থাকে না। কিন্তু কেউ যদি আখিরাতের বিদ্যা অর্জন করে, কেউ যদি কোরআনের বিদ্যা অর্জন করে, কেউ যদি হাদিসের বিদ্যা অর্জন করে, তাহলে এই লোকটা শুধুই মাত্র কেবলমাত্র দুনিয়াতে সম্মানিত থাকে না, এই লোকটা আসমানের সকল ফেরেশতাদের কাছে সম্মানিত হয়ে যায়। এখানে দুনিয়ার বিদ্যার তুলনায় আখিরাতের বিদ্যার দাম হাজার গুণে বেশি। কেউ যদি কোরআনের বিদ্যা অর্জন করে, কোরআনের জ্ঞান কেউ যদি অর্জন করে, আসমানের সকল ফেরেশতারা তাকে চিনে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের জ্ঞান অর্জন করে, আসমানের সকল ফেরেশতারা তাকে চিনে, পৃথিবীর সমস্ত কুল মাখলুকাত তাকে চিনে, তার জন্য দোয়া করে। কেননা যে ব্যক্তি কোরআনের বিদ্যা অর্জন করলো, সে তো এই কোরআনের বিদ্যার মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল। কোরআনের জ্ঞানটা এমন একটা জ্ঞান, এটা যদি কেউ অর্জন করে, তাহলে আল্লাহ পাকের মারিফত তার হাসিল হয়, আল্লাহ পাকের সাথে আলাদা একটা গভীর একটা সম্পর্ক তার হয়ে যায়। দুনিয়ার শিক্ষা, দুনিয়ার বিদ্যা মানুষকে দুনিয়া চিনায়, দুনিয়া বুঝায়, দুনিয়ার লোভ লালসা তার দিলের ভিতরে ঢুকায়। আর আখিরাতের জ্ঞান, আখিরাতের বিদ্যা দুনিয়াকে লাথি মারা শিখায়। আখিরাতের জ্ঞান, আখিরাতের বিদ্যা আল্লাহর
সাথে গোলামের বাপ আর সম্পর্ক কায়েম করায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে যারা তালিবুল ইলম মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, যারা তালিবুল ইলম, যারা জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যারা মাদ্রাসায় যায়, তাদের ব্যাপারে সুন্দর কথা বলেছেন। উনি বলেন, কোন বাবা যদি তার 7 বছরের বাচ্চাটার হাতে ধইরা যদি মাদ্রাসার দিকে পা বাড়ায়, এই বাবাটা যতটা কদম মাদ্রাসার দিকে বাড়ায়, আল্লাহ তাআলা এই বাবার ততটা কদমে তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে না? মাদ্রাসায় যাওয়ার পরে ছাত্রের বাবা যখন ভর্তি ফরম পূরণ করে, ভর্তি ফরম পূরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা এই ছাত্রের বাবার মার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, বাচ্চাটার আমলনামা এখনো খোলা হয় নাই, তার কোনো গুনাহ নাই, তার কোনো নেকি নাই। সেই মাদ্রাসায় থাকা অবস্থায় যতবার আলিফ বলতেছে, যত রুকু সাজদা করতেছে, যত ইবাদত বন্দেগী করতেছে, এটার সম্পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা এই বাচ্চার আব্বা আম্মার আমলনামার ভিতরে ঢুকায় দেয়। শুধু তাই নয়, তালিবুল ইলমের দাম কত! হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেছেন, আরে দুনিয়ার মানুষকে মানুষ স্বাগতম জানানোর জন্য মাইকিং করে, ইস্তেকবাল জানানোর জন্য তাদেরকে ফুলের তোড়া দিয়া গ্রহণ করে। এমপি মন্ত্রী দুনিয়ার শিক্ষিত ব্যক্তিদেরকে মানুষ স্বাগতম জানানোর জন্য তাদের গলার ভিতরে ফুলের মালা পরায়া দেয়। কিন্তু যারা কোরআনের ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় যায়, তাদের ব্যাপারে রাসূলের ফরমান হলো, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা রে, ছোট ছোট বাচ্চা নাবালকেরা আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য, আমার মারিফত হাসিল করার জন্য মাদ্রাসার দিকে আসতেছে। এদেরকে স্বাগতম জানানোর জন্য এদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন জেনারেল শিক্ষিত ব্যক্তির জন্য রাসূলের পক্ষ থেকে এমন সুসংবাদ নাই। পৃথিবীর কোন কলেজ, ভার্সিটি, কেজি, নার্সারির ব্যাপারে রাসূলের কোন সুসংবাদ নাই। তবে হ্যাঁ, মাদ্রাসায় যে ছাত্রটা পড়াশোনা করে, এই ছাত্রের ব্যাপারে রাসূলের ফরমান হলো, আসমানের ফেরেশতারা তাদের নূরের পর্দাকে জমিনে বিছিয়ে দিয়ে তাদেরকে ইস্তেকবাল জানায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বক্তব্য হলো যে তালিবুল ইলমের মর্যাদা নবীজি স্বয়ং দিয়েছেন, যে তালিবুল ইলমের দাম আল্লাহর রাসূল নিজে দিয়েছেন, যে তালিবুল ইলমের সম্মান সম্পর্কে নিজে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সে তালিবুল ইলমের রক্ত যারা জমিনে ঝরায়, এই তালিবুল ইলমদেরকে যারা আক্রমণ করে, তাদেরকে যারা শহীদ করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা মুসলমানের কাতারে পড়তে পারে না, মুসলমানের কাতারে পড়তে পারে না। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কোরআন শোনার আলো! আল কোরআনের আলো! ইহুদিদের দালালি! এ কারণে আমি আমার বক্তব্যের ভিতরে কথাটা পরিষ্কার বলি, দ্বীনের জিম্মাদার হলো আলেমরা, দ্বীনের পাহারাদার হলো আলেমরা।
ঢাকায় তাদের নাম উঠতে পারে না। বিনা অপরাধের যারা আলেমদেরকে জেলখানার ভিতরে ঢাকায় তারা মুসলমানের কাতারে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে উলামা হযরতদের পরিষ্কার বক্তব্য এটা যে আমার এই ৬৮,০০০ গ্রামে এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে লক্ষ লক্ষ আলেম উলামা মাদ্রাসা মসজিদ আছে। এদেশের মানুষ তৌহিদি মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, ধর্মের প্রতি এদের দুর্বলতা আছে। সুতরাং এই দেশ ইসলাম এবং ইসলামের তাহজিব তামাক্কুনকে নেতৃত্ব দিবে আলেমরা। আলেমদেরকে যারা মাইনাস করতে চাইবে, আলেমদেরকে যারা বিদ্যাঙ্গুল দেখাবে, বাংলার জমিন থেকে সন্ত্রাসী আওয়ামী লীগের মতো এদেরকেও আমার এই দেশ থেকে বিদায় নিতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। কারণ আমরা দেখেছি ১৬ বছর নির্যাতন করছে, পালানোর সময় 10 মিনিট সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে এরাও আবার নতুন কোন দল যদি আসে আলেমদের উপর নির্যাতন করে, ইসলামের উপর নির্যাতন করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। অতীতের সেই সন্ত্রাসী বাহিনীর যেমন হয়েছে তোমাদেরও তেমন হবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এই কারণে সাদিয়ানি যারা, তারা হলো সাদিয়ানি মোর্চা আওয়ামী লীগ। সাদিয়ানি যেগুলো আছে আলেমদেরকে বিদ্যাঙ্গুল দেখিয়ে ইহুদি খ্রিস্টানদের দ্বন্দ্ব মতবাদকে বাংলার জমিনে বাস্তবায়ন করার মেহনত এবং সরল মানা মুসলমানদের আকীদার উপরে ভ্রান্ত আকীদা ঢুকিয়ে তাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার মেহনত করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সেই লালিত পালিত সাদিয়ানি গোষ্ঠীরা আমার বাংলার জমিনে থাকতে পারবে না। এদেশের 18 কোটি মুসলমান সাদিয়ানিদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করবে। জুতা পিটা করে বিদায় করবে। এক নম্বর কথা, এদেশের ইসলাম ওলামাদের তত্ত্বাবধানে চলবে। হ্যাঁ, চুপ করে বসে থাকেন কেন মকার মতো? আওয়াজ করেন, আওয়াজ করেন। ইসলাম আলেমদের তত্ত্বাবধানে চলবে। ইসলামের তাহজিব তামাদ্দুন আলেমদের তত্ত্বাবধানে চলবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আমাদের ওলামাদের বক্তব্য হলো, আমার এই বাংলাদেশের ভিতরে সাদিয়ানি কোন জামাত যদি মসজিদের ভিতরে ঢুকতে চায়, লিফলেট টানিয়ে দিবেন যে এই মসজিদের ভিতরে সাদিয়ানি জামাত ঢুকা নিষিদ্ধ। এরপরেও যদি তারা ঢুকতে চায়, পায়ের জুতা খুলে গালের ভিতরে নিক্ষেপ করে বলবি ইহুদিদের দালাল কোথাকার, তাড়াতাড়ি পালা, নয়তো জীবন নিয়ে বাঁচতে পারবি না। আরো জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আমার 2 নম্বর বক্তব্য, আলেম যদি সমাজের ভিতরে না থাকে, মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আলেম যদি না থাকে, মাদ্রাসা কে পরিচালনা করবে? আলেম যদি না থাকে, ইমামতের মসজিদে দাঁড়িয়ে নামাজ কে পড়াবে? আলেম যদি না থাকে, মাইকের সামনে বসে বয়ানের মাধ্যমে মানুষের দিল আবাদ কে করবে? সুতরাং আলেম জমিনে থাকবে। এদেশের তৌহিদি জনতা আলেমদের সাথেই আছে। কথা বলেন ঠিক না ঠিক? এ কারণে আপনাদের কাছে আমার সুস্পষ্ট পয়গাম, আমার বাংলার জমিনের সরল মনা মুসলমানদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানের দালালেরা বাংলার জমিনে ইসকনকে পাঠিয়েছে, এনজিওদেরকে পাঠিয়েছে। 90,000 এনজিও সংস্থা বাংলার জমিনে কাজ করতেছে। সরল মনা মুসলমানের পবিত্র রক্তের ভিতরে হারাম ঢুকিয়ে কিস্তির মাধ্যমে ঋণ দিয়ে তাদের মূল্যবান সম্পদকে বন্ধক রেখে তাদের রক্তের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এরকম এনজিও ব্রাক আশা নামক যত সমিতি আছে আমার এই ৬৮,০০০ গ্রাম থেকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে থাকা এনজিও সংস্থাগুলোকে বিদায় করতে হবে, বিদায় করতে হবে। আরো জোরে বলেন, ঠিক না ঠিক?
বেটি করেন? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এনজিও সংস্থার সাথে যারা সম্পর্ক রাখে ঘরের ভিতরে গিয়ে দেখেন ঘরের ভিতরে তুষার আগুন দাও দাও করে জ্বলতেছে, অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। যদি আপনাদের ভিতরে কেউ আছেন যে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছেন, সপ্তাহ শেষে তাদেরকে কিস্তি দিতে হয়, আজকে গিয়ে লাথি মারবেন আর বলবেন এই ইহুদি খ্রিস্টানেরা ঋণের মাধ্যমে আমাদেরকে আমাদের ঈমানকে নষ্ট করতে চাইতেছে, আজ থেকে তওবা করলাম, এই কিস্তি ফিস্তির সাথে আমরা নাই। কথা কয় না, কথা কয় না। 2-3 নাম্বার কথা, আমার দেশ স্বাধীন হওয়ার আগে এই দেশের ভিতরে বন্ডক, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, আটরশি, খাজা বাবা, সালা বাবা, পাগলা বাবার উৎপাদ বেশি দেখা গেছে। আরো যদি একবার ঠিক না ঠিক ছিল, সালা বাবা, পাগলা বাবা, সালা বাবা, এই সমস্ত বাবায় ভরপুর ছিল। বাংলাদেশের এমন জেলা আছে যে জেলাগুলোর ভিতরে 1100 মাজার আছে। নাউজুবিল্লাহ কম না? বাংলাদেশে এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে নর্তকীর কবর ঝুলানো হয়, এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে এরকম দাইয়ুস, বেহায়া, নির্লজ্জ নারীদেরকে এনে নাচ গান করানো হয়, এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে পীর তার মুরিদদের কাছ থেকে সেজদা দেয়, এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে জুয়ার আড্ডাখানা বসানো হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই বাংলার জমিনে যেখানে শিরিকের আড্ডা জমানো হয়, কুফুর বেদাতের আড্ডাখানা হয়, যেখানে জুয়া, মদ, ফিরেন্সি, ব্যভিচারের আড্ডাখানা জমানো হয়, এমন মাজার আমার বাংলার জমিনে প্রয়োজন নাই। আমার বাংলার জমিন থেকে এই শিরিকের আড্ডাগুলোকে চুরমার করে দাও, চুরমার করে দাও। শেখ হাসিনা বিদায় নিয়েছে, জমিন স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে বন্ডপীরের মাজারকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আগুন দিয়ে জ্বালিয়ে দাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যে সমস্ত মাজারে গান বাজনা করা হয়, যে সমস্ত মাজারে মদ, গাঁজার আড্ডা বসানো হয়, এমন মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আরে কথা বলেন, আছে? 3 নাম্বার কথা ভালো করে বুঝবেন, আমরা মুসলমান। আমরা কি? আমাদের মুন্সিগঞ্জের পীর সাহেব হুজুর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর কাছ থেকে খুব দেখার সুযোগ হয়েছে। হুজুর আমাকে খুব আদর করে, আমার মাথায় হাত দিয়ে হুজুর কয়, মাওলানা তোমার কাছে আমার একটা দাবি, তোমার এমন কোন মাহফিল নাই যে মাহফিলের ভিতরে তুমি খতমে নবুয়তের বিপরে কথা বলবা না। তার মানে প্রত্যেকটা মাহফিলে খতমে নবুয়তের ব্যাপারে কমপক্ষে 10 মিনিট করে বয়ান করবা। হুজুর আমাকে নির্দেশ করেছে খতমে নবুয়তের ব্যাপারে কথা বলতে। আরে খতমে নবুয়তের ব্যাপারে আমার মতো অযোগ্য নাজিস কমবক্ত নাদান কি কথা বলবে? খতমে নবুয়তের ব্যাপারে ফতোয়া দিয়েছে শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী। খতমে নবুয়তের ব্যাপারে ফতোয়া দিয়ে গেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। খতমে নবুয়তের ব্যাপারে কাজ করেছে এরকম ভাবে বীর সেনানী আল্লামা কাসেম নানুতুবি। খতমে নবুয়তের কাজ করেছে হাকিমুল উম্মত থানভী। খতমে নবুয়তের কাজ করেছে আল্লামা শাহবাজ শফি। খতমে নবুয়তের কাজ করেছে আল্লামা জুনায়েদ বাবনগরী। খতমে নবুয়তের কাজ করেছে আল্লামা নূর হোসেন কাসেমী। এই দেহের ভিতরে প্রাণ যতদিন থাকবে খতমে নবুয়তের কাজ ততদিন চলবে। তার মানে আমার নবীর পরে যারাই নিজেদেরকে নবী দাবি করবে তাদের কল্লা উড়িয়ে দিতে হবে, তাদের চোখ উপড়ে ফেলতে হবে, তাদের পা ভেঙে ঘুরে দিতে হবে, তাদের আস্তানা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে।
রাজনীতি করতে বসছি, আমার ইমানের উপর আক্রমণ করবো আমি বসে আঙ্গুল চুষবো, হতে পারে না। আমার ইসলামের উপর আক্রমণ করবো আমি লেপটাইয়ে ঘুমিয়ে থাকবো, হতে পারে না। আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করবো আমি বসে থাকবো, হতে পারে না। মুসলমান রক্ত দেওয়ার জাতি, মুসলমান জীবন দেওয়ার জাতি, মুসলমান কল্লা দিতে পারে, ইমাম দিতে পারে না, ইমাম দিতে পারে না। সুতরাং ত্রিশালের দানিকুলা গ্রামে এই কাদিয়ানীরা মসজিদের নামে উপাসনালয় উদ্বোধন করেছে, আমাদের আপত্তি নেই। যদি কাদিয়ানীরা বলে যে আমরা মুসলমান, তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর গলায় ছুরি চালাইতে হবে, আমার নবীকে মাথায় তুলতে হবে। কথা বলে কথা বলে। কাদিয়ানীরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, আমার নবীকে শেষ নবী তাদেরকে মানতে হবে। আমার নবীর খতমে নবুয়তকে তাদের স্বীকার করতে হবে। আমার নবীর খতমে নবুয়তকে মাইনাস করে বন্দর তেরা কানা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে আমার এই সরল বড়া মুসলমানদের ঈমান নষ্ট করবা, আল্লাহর কসম করে বলি এদেশের 18 কোটি মুসলমান ময়দানে নেমে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিবে, বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিবে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমাদের 1 নম্বর পরিচয় কি? মুখে কষ্টিক লাগায় বসে আছে। আল্লাহ কোরআনে বলছে, নিজেরা বলো তুমি একজন মুসলমান। ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমার 1 নম্বর পরিচয় হলো আমি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার পরিচয় কি? আরো জোরে বলেন, আমার পরিচয় কি? আমার 1 নম্বর পরিচয় হলো আমি মুসলমান। একটা মানুষ মুসলমান হতে গেলে প্রথম যেটা লাগে সেটা হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করতে হয়, নবীর খতমে নবুয়তকে স্বীকার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড়রা বলেন, কেউ যদি খতমে নবুয়তের কাজ করে তাহলে তার 3টা ফায়দা। তার ভিতরে 1 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তাকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি নবীর খতমে নবুয়তের কাজ করে, ভণ্ড নবীদেরকে মাটির নিচে দাফন করে, আমার নবীর আলোচনাকে সমুন্নত করে, নবীর খতমে নবুয়তকে হিফাজত করার জন্য তাজা রক্ত বিলিয়ে দেয়, নবীর খতমে নবুয়তের জন্য জান মাল খরচ করে, 1 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তাদেরকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তাকে ইজ্জত আর সম্মানের আসন দান করে। 3 নম্বর ফায়দা হলো মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে ঈমান দান করে। সুবহানাল্লাহ, জোরে করেন। সুতরাং আমার মাকে যদি কেউ গালি দেয় আমি মাথা পেতে নিব, আমার বাবাকে কেউ যদি অপমান করে মাথা পেতে নিব, আমার সম্পদ যদি কেউ লুণ্ঠন করে সহ্য করব। আল্লাহর কসম করে বলি, আমার শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আমার নবীর খতমে নবুয়তকে যারা ছিনিয়ে নিতে চাইবে, 1 ফোঁটা রক্ত শরীরে থাকা সত্ত্বে মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। এখানে স্লোগান, নিজের ঈমানকে বৃদ্ধি করে আপনাদের ঘুমন্ত ঈমানের ভিতরে আগুনকে প্রজ্বলিত করার জন্য, আপনাদের অলস ঈমানের ভিতরে তেজ পয়দা করার জন্য আমার এই বক্তব্য। ঈমানি বলে বলিয়ান হয়ে একসাথে সমস্যরে দাঁড়িয়ে নবীর খতমে নবুয়তকে আলিঙ্গন করে কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান তুলে আর উচ্চ আওয়াজে বলো, একসাথে সবাই দাঁড়িয়ে যাও, চিৎকার করে বলো, কাফের কাফের, তুলে তুলে কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের, কাদিয়ানীরা
বলেন ঠিক কিনা? আমাদের সেই জমায়েত কারো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জমায়েত ছিল না। আমাদের সেই উপস্থিতি কারো ক্ষমতা থেকে টান দিয়ে নামানোর উপস্থিতি ছিল না। আমাদের উপস্থিতি ছিল নবীর ইজ্জতকে হেফাজত করা, ইসলামকে হেফাজত করা। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি এই সরকার থাকাকালীন অবস্থায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে আমাদের ঢাকার মুরব্বী উলামারা যদি আমাদেরকে ডাক দেয়, তোমরা 2013 সালে শাপলা চত্বর দেখেছো, আল্লাহর কসম করে বলি, নবীর খাতমে নবুয়তকে হেফাজত করতে এদেশের 18 কোটি মানুষ শাপলা চত্বরের চাইতেও আরো বড় জামায়াত করবে, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হবে। বাংলাদেশের মানুষ ঢাকার রাজপথ ছাড়বে না, রক্ত দিবে, জীবন দিবে, এরপরেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা পর্যন্ত ময়দান ছাড়বে না, ময়দান ছাড়বে না। সংসদে আইন চাই, যে চুপ থাকবো মনে করবেন এর ভিতরে ভেজাল আছে। কাদিয়ানীদের ব্যাপারে যারা নীরবতা অবলম্বন করে তারাও কাফের, বিনা হিসাবে কাফের, বিনা দলিলে কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সাফাই গাইবে তারাও কাফের। কোন আওয়ামী লীগের নেতার শরীরে যদি কাদিয়ানীর বিপক্ষে কথা বললে চুলকানি উঠে বুঝতে হবে সে কাদিয়ানীদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ফিরে বলেন। তার মানে কাদিয়ানীদের ব্যাপারে চুপ থাকা যাবে না, এটা ঈমান। কাদিয়ানীদের বিপক্ষে স্লোগান তুলে কথা বলবা, এটা ঈমান। কাদিয়ানীদের ব্যাপারে যারা চুপ থাকবে তারা কাফের, তাদের পক্ষ যারা অবলম্বন করবে তারা কাফের। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কাদিয়ানীদের পক্ষে যারা সাফাই গাইবে বিনা দলিলে তারা কাফের। সরকার বুঝি না, প্রেসিডেন্ট বুঝি না, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটাও যদি কাদিয়ানীদের ব্যাপারে নীরবতা অবলম্বন করতে করে তাহলে বুঝতে হবে কাদিয়ানীদের টাকা তাদের পকেটে, তার পকেটে ঢুকে গেছে। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং মুসলমান সব সহ্য করতে পারে, নবীর খপ্পে নবুয়তে কেউ কথা বললে সহ্য করতে পারে না। কথা বল ঠিক কিনা? সুতরাং আমরা এদেশের মুসলমান এক হয়েছি। এই বছর আলেমরা যেভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছে, ইতিপূর্বে পারে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করতে পারলে পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের ঢাকার আলেমদের অপেক্ষায় আছি। ঢাকার আল্লামা মামুনুল হক, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মদিপুর আমাদেরকে কোন সময় ডাক দিবে এটার অপেক্ষা করতেছি। আমাদেরকে ডাক দেওয়া মাত্রই রসুলের সাহাবীরা, রসুল যেমন তাদের সাহাবীদেরকে ডাক দিয়েছিলেন, তোমাদের ঘরের ভিতরে যা আছে সেটা নিয়ে বের হয়ে যাও, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। সাহাবা একরাম নিজের বিবি, নিজের সন্তানাদি, ঘর বাড়ি সব ফেলে হাতে নাঙ্গা তরবারি নিয়ে দ্বীন হেফাজত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরাও ডাকের অপেক্ষায় আসি। কখন আমাদেরকে গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হবে, কোন সময় আমাদেরকে নবীর ইজ্জত হেফাজতের ডাক দেওয়া হবে, আমরা প্রস্তুতি গ্রহণ করে বসে আছি। আমাদেরকে ডাক দিতে দেরি হবে। লক্ষ লক্ষ মানুষ ইসলাম হেফাজত করার জন্য ঢাকার প্রাণ কেন্দ্রে জমা হতে দেরি করবে না, জমা হতে দেরি করবে না। ইনশাআল্লাহ হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, সোজা করেন, সোজা করেন, হ্যাঁ সোজা করেন, নাড়াচাড়া দেন। এবার দেখি ইমানি বলিয়ানে উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
বাসুয়া কবিরপুর বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের প্রাণের জায়গা, কথা বলেন ঠিক কিনা? এই বাসুয়া কবিরপুরের মোতামিম সাহেব হুজুর থেকে শুরু করে সকল আসাদে একরামের মহাব্বত ভালোবাসা আমাদের ঢাকার সমস্ত মুরব্বীদের কলমে আছে। বাসুয়া কবিরপুরের মাদ্রাসার ডেটের অপেক্ষায় থেকে কোন সময় দাওয়াত দিবে, তারপর ওনারা এসে বয়ান করবে। কেননা এ জায়গায় লক্ষ লক্ষ আকাবিরিন হযরতদের চোখের পানি পড়ছে, কথা বলেন আরো জোরে বলেন। এখানে হাজার হাজার আকাবিরিন হযরতদের পায়ের কদম পড়েছে। এই জায়গাটা উর্বর জায়গা, এই জায়গাটা আল্লাহর দরবারে কবুল জায়গা। এই জায়গায় যারা আসবে, এই জায়গায় যারা সম্পর্ক করবে, এই জায়গায় যারা দান করবে, এই জায়গা যারা আল্লাহর দরবারে কবুল করেছেন, তারা যখন জান্নাতে যাবে এদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। এই বাসুয়া কবিরপুর মাদ্রাসার মাহফিল 80 বছরের, অনেকেই তো জীবিত আছে, অনেকেই মারা গেছে। এমন এমন এখানে লোক আছে যারা 50 বছর ধরে বুখারী করে, এখানে আছে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। 80 বছরের এখানে ফুজালা যারা, তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ, এটা একটা কবুল মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আল্লাহর দরবারে কবুল, কবুল, কথা বলেন ঠিক না ঠিক? যখন যেটা লাগে দিব তো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের সকল জরুরত পুরা করে দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।